সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়ার শ্রম বাজারে কর্মী পাঠাতে চায় রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানায় বাইরা প্রতিনিধিরা। এই সময় মালয়েশিয়া সিন্ডিকেটের সাথে দায়ী সবাইকে শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। নানা অনিয়মের কারণে চলতি বছর 31 মে থেকে বাংলাদেশের কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। বাড়তি খরচ দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। অভিযোগ ওঠে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার প্রায় 5 মাস পর বাংলাদেশে আসছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী আসা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাইরা নেতারা অভিযোগ করেন আবারও সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। আমাদের যে ফলটি, আমাদের যে আপনার বৈষম্যমূলক এমও সাইন হয়, যার বদলতে বিগত 6 বছরে 7 লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে। এই 7 লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ করে টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কত বড় একটা দুর্নীতির জন্য তারা এই ট্র্যাপটা খুলেছে, এই যে নতুন যে একটা পদ্ধতি করেছে। তো আমাদের বিনীত অনুরোধ, আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের মতো আমরা চেষ্টা করছি আমাদের সরকারের মাধ্যমে মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানকে অবহিত করার জন্য। এই সময় সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি জানান বাইরা নেতারা। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে নির্দিষ্ট সময় যে সকল কর্মী যেতে পারেনি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানোর দাবি করছি। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়া কর্মী গ্রহণ করে, ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের আমরা দাবি করছি। ভবিষ্যতে সকল সিন্ডিকেটের বিরুদ্ধে বাইরা শক্ত অবস্থানে থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান সাবেক বাইরা নেতারা। সিনিয়র বাইরা সম্মানিত তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।